আগামী সপ্তাহে আরও একবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে করণ অর্জুন। 1995 সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে একাধিক নজির গড়ে। সেই সঙ্গে ছবিটি শাহরুখ খান এবং সলমান খানের কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি, কারণ এই ছবিতে তারা প্রথম একসঙ্গে অভিনয় করেন। প্রায় 3 দশক পর এই ছবির সিকুয়েল প্রসঙ্গে ইঙ্গিত দিলেন ছবির পরিচালক রাকেশ রোশন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাকেশকে প্রশ্ন করা হয়, এখন ছবিটি নতুন করে তৈরি করতে হলে করণ এবং অর্জুন চরিত্রে তিনি কাকে কাকে বেছে নেবেন। স্বাভাবিকভাবেই অনুরাগীরা এরকম একটি ছবিতে আরও একবার শাহরুখ এবং সলমানকেই দেখতে পছন্দ করবেন, কিন্তু রাকেশ সেই পথে হাঁটেননি। পরিচালক জানিয়েছেন তিনি 2 চরিত্রে ঋত্বিক রোশন এবং রণবীর কাপুরকে বেছে নেবেন। রাকেশ বলেন, আমি ছবিটা রিমেক বা সিকুয়েল তৈরি করতে চাই না, কিন্তু যদি করতেই হয় সেক্ষেত্রে আমি করণের চরিত্রে ঋত্বিক রোশন এবং অর্জুনের চরিত্রে রণবীর কাপুরকে বেছে নেব। সেই সময় এই ছবিতে কেন শাহরুখ খান এবং সলমান খানকে বেছে নিয়েছিলেন রাকেশ, সে কথাও স্পষ্ট করেছেন তিনি। রাকেশের কথায় সলমানের সুঠাম দেহের কারণে করণ চরিত্রকে পছন্দ হয়। অন্যদিকে কিং আঙ্কেলে শাহরুখের সঙ্গে কাজ করেছিলাম এবং ফৌজিতেও ওকে আমার পছন্দ হয়েছিল। 3 দশক পর করণ অর্জুন যে আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সে কথা জানিয়ে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন ঋত্বিক। উল্লেখ্য, এই ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।